জি ভাই, আমি আসলে সাধারণত বইমেলায় আসি ২১শে ফেব্রুয়ারি বা বিভিন্ন ছুটির দিনগুলোতে শুক্রবারে। তো আজকে আসলাম, এই জিনিসটা খুব দেখলাম ভাইরাল হইছে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াগুলোতে। এই কারণে এটা খুব ভালো লাগলো দেখে এবং আমি আমার ঘৃণা প্রকাশ করতে এখানে আসলাম যে একজন গণহত্যাকারী, স্বৈরাচার, ফ্যাসিস্ট এর প্রতি মানুষের যে ঘৃণা, মানে আমি যদি এখানে শরিক না হই তাহলে আমার এটা বিবেককে আমাকে দংশন করবে। সেই হিসেবে আমি আজকে একটু দ্রুত আসলাম আরকি। আমি নিজেকে আটকে রাখতে পারতেছিলাম না জিনিসটা দেখতে। এই জিনিসটা খুবই মেলা আমি প্রতি বছর আসি, মানে হয়তো ২১শে ফেব্রুয়ারি বা বিভিন্ন আমার অফ ডে গুলোতে আসি। কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম। আমার এটা আগ্রহ এই জিনিসটার জন্য মূলত। আমার ঘৃণা প্রকাশটা করার জন্য আমি আসলাম। কারণ সবাই দিচ্ছে, আমি শুধু দেখছি। আমি নিজে প্রকাশ করতে পারছি না। এইটা প্রকাশ করার জন্য মূলত এখানে আসা। এখানে ফেললাম, আমরা টিস্যু ফেললাম সেই তো। আমি চাই এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের, অন্তত স্কুল কলেজগুলোর সামনে অন্তত এটা থাক। যাতে মানুষ বুঝতে পারে যে এই আমাদের দেশে একটা স্বৈরাচারী ছিল, যে হিটলারের চেয়েও বড় ভয়াবহ ফ্যাসিস্ট। কিন্তু আমি ইদানিং খুব দেখছি যে এইটা নিয়ে অনেকে সমালোচনা করছে, বিশেষ করে যারা ওই ঘরানার আর কি। তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলতে চাই, আপনারা এটা নিয়ে সমালোচনা করেছিলেন তখন যখন নাকি রাস্তায় ৭ লক্ষ হাজার হাজার ছাত্রছাত্রী মারা যাচ্ছিল, আহত হচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের বিন্দুমাত্র সহানুভূতি আমি দেখিনি ভিতরে। উল্টো আমি দেখি যে তাদের প্রতি, তাদের লাশ নিয়ে হাস্যরস করতেন এবং আন্দোলনের পরেও দেখছি আপনারা তা বলতেছেন যে মৃত লাশগুলো ফিরে আসছে, এগুলো নিয়ে হাস্যরস করতেছেন। তো এখন সামান্য এইটুকুই যদি আপনাদের এই অবস্থা হয়, তো আমাদের তখন কি অবস্থা ছিল মনের, সেটা আপনাদের বুঝতে হবে। স্কুল কলেজগুলোতে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সামনে একটা বক্স এরকম দিতেই পারে এগুলো, যার যার নিজের উদ্যোগে। এটা তো খুব একটা কস্টলি খুব একটা ব্যাপার না। ছাত্ররা নিজেরা ফান্ড করেই এটা করতে পারে। এটা তো সরকারি কোনো সহযোগিতাও আমি লাগে না, আমি মনে করি এটাই আর কি।